আরে জন, তুমি জনই তো? এত বছর বাদে হঠাৎ কেন এলে? স্যার, আপনি আমায় এত বছর বাদেও চিনে ফেলেছেন। আমার চোখে তো জল চলে এলো। চিনবো না কেন বলো? তুমি তো সব থেকে বুদ্ধিমান স্টুডেন্ট ছিলে 1980-র ব্যাচে, তাই না? আরে শোনো সবাই, আমি তোমাদের আমার বেস্ট স্টুডেন্টের সাথে পরিচয় করিয়ে দিই। তোমরা সবাই মন দিয়ে শোনো। জনের জীবনের সব থেকে বড় স্বপ্ন ছিল ডন হওয়ার। তোমরা সবাই জনকে দেখে শেখো। এরকম বড় স্বপ্ন দেখা উচিত, যেমন জন দেখতো। বড় স্বপ্ন দেখবে, তাহলেই তো বড় কিছু পাবে। আচ্ছা জন, বলো তো তোমার ডন হওয়ার স্বপ্ন পূরণ হলো কি না? আমার ডন হওয়ার স্বপ্ন আজও স্বপ্নই রয়ে গেছে। কেন, কি হয়েছে? মোটু পাতলু সব সময় আমার স্বপ্নের মাঝে কাটা হয়ে দাঁড়িয়ে থাকে। এই মোটু পাতলু আবার কে? আমি ওদের এমন শিক্ষা দেব যাতে আর কখনো ওরা তোমার রাস্তায় আসতে না পারে। ছেড়ে দাও গুরু, ছেড়ে দাও। তোমাকেও আবার তোমার চুরির দোকান বন্ধ না করে দিতে হয়। আজ পর্যন্ত এমন কেউ জন্মায়নি যে আমার প্ল্যানকে ফেল করবে। আমায় ওখানে নিয়ে চলো, তারপর দেখো আমি কিভাবে ওদের আমার প্ল্যানের জালে ফাঁসিয়ে দিই। ঠিক আছে গুরু, কিন্তু আমি সবকিছু দূর থেকেই দেখবো। ভয় পেলে? ঠিক আছে জন, তুমি দূর থেকেই দেখো। তুমি দেখো আমি কিভাবে ওদের দুজনকে মুখোমুখি চ্যালেঞ্জ করে শেষ করে দিই। এবার তোমার গুরু শুরু হওয়ার সময় চলে এসেছে। ওকে গুরু, হয়ে যাও শুরু। গুরুজি, আপনি যা বলেছিলেন তা তো সত্যি হয়ে গেছে। আপনি ধন্য প্রভু, মহান আপনি। তাও বাচ্চা। সাধু বাবা প্রণাম। আপনি আমায় কেন ডাকলেন? বাচ্চা, আমি আভাস পেয়েছি যে তোর বন্ধুর জীবনে সংকট আসছে। বম বম শঙ্কর। কি আমার বন্ধুর জীবন সংকটে আছে? না, কান্না বন্ধ করো আর নিজের বন্ধুর নাম বলো তাড়াতাড়ি। পাতলু। হ্যাঁ, বম 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 শঙ্কর। ওই পাতলুর জীবনেই সংকট আছে। যদি ওর জীবন তুমি বাঁচাতে চাও, তাহলে ওই সংকটের মুখোমুখি তোমায় হতে হবে, বুঝেছো? পাতলুর জীবন বাঁচানোর জন্য আমি সবকিছু করতে পারি, কিন্তু সাধু বাবা আমি কি করে বুঝতে পারবো যে পাতলুর ওপরে কোনো বিপদ ঘনিয়ে আসছে? বাচ্চা, চিন্তা করো না। যখনই কোনো সংকট তোর দিকে এগিয়ে আসবে, ওপরওয়ালা তোকে ইশারা দিয়ে দেবে। তোর কাছে মেসেজ আসবে, যার ওপরে লেখা থাকবে ওপরওয়ালা, বিপদ শেষ। ব্যাস, ঠিক তখনই তোকে তোর বন্ধুকে বাঁচাতে হবে। আচ্ছা, বম 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 শঙ্কর। আমি পাতলুর জন্য সব বিপদের সম্মুখীন হব। এই নিন আপনার দক্ষিণা। বম 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 শঙ্কর। মূর্খ মানুষ, আমার টাকা পয়সার প্রতি কোনো লোভ নেই। যা যা, গিয়ে নিজের বন্ধুর জীবন বাঁচা।
আর মনে রাখিস নিজের বন্ধু যেন এই ব্যাপারে কিচ্ছু না জানতে পারে। বম 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 শঙ্কর। সরি সাধু বাবা, সরি, আমি যাচ্ছি, আর পাতলুকে কিচ্ছু বলবো না। মোটু আজ এটা তুমি কি করছো? আমার পেছনে কি আছে? কিছু না কিছু না, বিপদ আসতে চলেছে, তাড়াতাড়ি সিঙ্গারা খেয়ে নি। জন এবার দেখবে নিজের গুরুর কামান। পাতলু সরে যাও। গুরু গুরু, আপনি ঠিক আছেন তো? ইয়েস ইয়েস, আমি তো একদম ফিট অ্যান্ড ফাইন আছি। আসলে মেশিনটা ভেঙে গেছিল। একটা কথা তো বলো, ওই মোটু একখানা মেশিন কি করে তুলে ফেলে দিল? গুরু, মোটু সিঙ্গারা খেয়ে পালোয়ান হয়ে যায়। ওহো জন, তুমি এই কথাটা আমায় আগে বলনি কেন? ওদের ব্যাপারে সব কথা বলা উচিত ছিল না? তাহলে অন্য কোনো প্ল্যান বানাতাম। নেভার মাইন্ড, এবার আমি অন্য কিছু ভাবছি। চলো এবার তোমরা সবাই দৌড়ে আগে যাও, আমার থেকে শেখো। ওকে, শেখো। এই মোটু পাতলু দুজনে মিলে আমার স্টুডেন্টের সামনে আমার সম্মানে চচ্চড়ি বানাচ্ছে। এবার আমায় আমার শেষ চালটা চালতেই হবে। আজ আবহাওয়া খুবই ভালো। আমি জানি আবহাওয়া খুবই ভালো। এবার শিগগিরই বলো যে আসল ব্যাপারটা কি? পাতলু, আমার বন্ধু, আমার ভাই, আমায় একজন সাধু বাবা বলেছে যে তোমার ওপরে সংকটের মেঘ জমা হয়েছে। সেই সংকট থেকে আমাকেই তোমায় বাঁচাতে হবে। মোটু, তুমি খুবই সাধাসিধে। প্রত্যেকবার কোনো না কোনো সাধুর কথা শোনো আর ঝামেলা নিজেই ভোগ করো। আরে নিশ্চয়ই জন আবার তোমায় বোকা বানাচ্ছে। ও দেখলে জন, দুজনে কিরকম লেজ গুটিয়ে পালালো। তুমি আমার মারপ্যাচ শিখতে থাকো, বুঝলে? চিংগাম স্যার বাউ! ওয়াই পিয়ার, হুয়েন চিংগাম ইজ হিয়ার। আমি এক্ষুনি আসছি। চিংগামের হাত থেকে বাঁচি ইম্পসিবল, মানে হলো ইম্পসিবল। মোটু পাতলু, বিপদ কোথায় আছে? চিংগাম স্যার ওই দেখুন আসছে। আমি তোমাদের দুজনকে ট্যাঙ্কের থেকে কিভাবে বাঁচাবো? প্লিজ স্টপ, স্টপ ইন দ্য নেম অফ গড। Ay! Ay! Agapa! Ay! Agagu! Ay! Ay, আমার পুলিশ স্টেশন! পাতলু, অনেক ছুটেছি, এবার আর না।
গুরু গুরু কোথায় যাচ্ছেন? দূরে, এত দূরে যেখানে মোটু পাতলু আমার আওয়াজও শুনতে যাতে না পায়, যেখানে মোটু পাতলুর কথাও মনে না পড়ে, আমি ওকে ভুলে যেতে চাই। আমি সত্যি বলছি জন।